ছাদ বাগানে যদি আপনি আদা চাষ করে থাকেন তাহলে আজকের ভিডিওটা দেখুন। বর্ষা শুরু হয়ে গেছে, বৃষ্টি শুরু হয়ে গেছে, গাছ ক্ষতিগ্রস্ত হবে, গাছের শিকড়গুলি পচে যাবে। আর শিকড় একবার পচন ধরলে গাছের গুঁড়ি পচতে শুরু করবে এবং আস্তে আস্তে সম্পূর্ণ গাছটাই মরে যাবে। এই মরার হাত থেকে যেন গাছগুলিকে আমরা বাঁচাতে পারি তার জন্য আমাদের করণীয় কিছু কাজ আছে, যে কাজগুলি করতে পারলে গাছ একটাও ক্ষতিগ্রস্ত হবে না। তো নমস্কার বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আজকের এই ভিডিওটা। আমাদের প্রথম কাজ হলো মাটির লেভেলটা ঠিক করা, অর্থাৎ আদা গাছগুলো যে পাত্রের মধ্যে আছে, যেখানে আমরা লাগিয়েছি, তার মাটিটাকে ঠিক এই লেভেলের মধ্যেই রাখতে হবে। দেখুন এই যে পাত্রটা এখানে আছে, পাত্রর থেকে যেন উঁচু থাকে মাটির লেভেল, তাহলে অনেক বেনিফিট আছে, গাছ মরার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। প্রশ্ন হলো মাটির লেভেলটা কেন এত উঁচু রাখতে হবে? বিষয়টা এবার ভালো করে বুঝবার চেষ্টা করুন। দেখুন, বর্ষাকাল মানেই অনবরত বৃষ্টি, যখন তখন বৃষ্টি হচ্ছে, আর সেই বৃষ্টির জল যদি আদা গাছের পাত্রের মধ্যে জমে থাকে তাহলে কিন্তু জল আস্তে আস্তে নিচের দিকে প্রবেশ করবে। দীর্ঘদিন থাকতে থাকতে যদি জল নিষ্কাশন ব্যবস্থা ঠিক না থাকে তাহলে আদা গাছের গুঁড়িতে শিকড়ে পচন দেখা দিবে। আর এর জন্যই মাটির লেভেলটাকে উঁচু রাখলে যে বেনিফিট আমরা পাবো, দেখুন বৃষ্টি তো পড়ছে, জলও পড়ছে, এবার সেই জলটা কিন্তু ধুয়ে ধুয়ে এইভাবে চলে আসতে পারবে। তো প্রয়োজনে আরেকটু মাটি আমি এখানে দিয়ে দেবো, যেহেতু লেভেলটা এখনও ঠিকঠাক হয়নি, বৃষ্টি হচ্ছে, তো আরেকটু মাটি দিয়ে দিলে কী হবে, জলটা পুরোপুরিভাবে বাইরে চলে আসতে পারবে, জল জমে থাকবে না, গাছের শিকড়ের পচন ধরবে না। আর আদা গাছের সবথেকে যে ভয়াবহ রোগ সেটাই হলো কিন্তু গুঁড়ি পচা রোগ। অন্য কোনো রোগ কিন্তু আদা গাছে সেরকমভাবে দেখা দেয় না, সবথেকে ভয়ানক রোগটাই হচ্ছে কন্দ পচা বা গুঁড়ি পচা। এই রোগটা একবার দেখা দিলে গাছগুলিকে বাঁচানো খুবই সমস্যা, খুবই কঠিন হয়ে যায়। তাই প্রথম থেকে যদি আমরা সাবধানতা অবলম্বন করতে পারি তাহলে কিন্তু রোগটার হাত থেকে গাছগুলিকে বাঁচাতে পারবো। একটা গাছ অলরেডি কিন্তু আক্রান্ত হয়ে গেছে, দেখুন এই গাছটা। এই গাছ প্রথম দিকে কী হবে, পাতাগুলো হলুদ হয়ে যাবে এবং আস্তে আস্তে সম্পূর্ণ পাতা হলুদ হয়ে যাবে, গাছটা মারা যাবে। তো এটাই হলো গুঁড়ি পচা। তো এই রোগের হাত থেকে বাঁচানোর আমাদের দ্বিতীয় উপায় হলো জল নিষ্কাশন ব্যবস্থা। পাত্রে জল নিষ্কাশন ব্যবস্থা ভালো রাখতে হবে। যেখানে আমরা গাছগুলিকে লাগিয়েছি, আমরা আদা সচরাচর টবে কমই লাগাই, এরকম কার্টুন বা বস্তার মধ্যে লাগাই। কি করতে হবে, অতিরিক্ত বৃষ্টির সময়ে সাইড দিয়ে অতিরিক্ত ছিদ্র করে দেব, যেন অতিরিক্ত জলটা বেরিয়ে যেতে পারে, উপর দিয়ে বেরিয়ে যাবে, আবার যেন এই পাশ দিয়েও বেরিয়ে যেতে পারে। তার জন্য অতিরিক্ত ছিদ্র আমাদেরকে করে নিতে হবে। তবে এখনই নয়, যখন অতিরিক্ত বৃষ্টিটা হবে ঠিক সেই মুহূর্তে আমাদেরকে এই কাজটা করে ফেলতে হবে। জল মোট কথা দাঁড়িয়ে থাকতে যেন না পারে পাত্রের গায়ে, সেই লক্ষ্যটাই রাখতে হবে। করণীয় 3 নম্বর কাজ হলো, আমরা অনেকে মনে করি ছায়াযুক্ত জায়গাতে আদা আদা হয় না, হয় না। তবে এটা মনে রাখবেন, অতিরিক্ত ছায়া, অর্থাৎ যেখানে সারাদিনে সূর্যের কোনো রকম আলো পড়ে না, সূর্যের তেজ পড়ে না, সেই সমস্ত জায়গায় যদি আমরা আদার পাত্রটাকে রেখে দিই তাহলেও কিন্তু আদা ভালো হবে না, এমনকি গুঁড়ি পচা রোগও দেখা দিতে পারে। কারণ মাটি স্যাঁতসেঁতে থাকবে, সূর্যালোক পাবে না, মাটি স্যাঁতসেঁতে থাকবে, সেখানেই কিন্তু গুঁড়ি পচা রোগ দেখা দেবে। তাই পাত্রটা ছাদের এমন একটা জায়গায় রাখবেন যেন দিনের অন্তত একটা সময় সূর্যের আলো সেই জায়গায় প্রবেশ করতে পারে। সম্পূর্ণ ছায়াযুক্ত জায়গাতে পাত্রগুলিকে রাখবে না, তাহলে কিন্তু রোগ দেখা দেবে, আদা আপনার ভালো হবে না। বছর আমি যতগুলি আদা লাগিয়েছি প্রত্যেকটা এরকম মাছের কার্টুনের মধ্যে। আচ্ছা, এবার আসি সার। দেখুন, সার দেওয়ার জন্য কখনও তাড়াহুড়ো করবেন না। আমার এলাকাতে প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে, তাই সার দেওয়ার কথা আমি চিন্তা করছি না। শুধুমাত্র আপাতত যে কাজটা করা দরকার সেটাই করে যাচ্ছি, জল নিষ্কাশন ব্যবস্থা। যখন ওয়েদার ঠিক হবে, বৃষ্টি কমে যাবে, তখন আপনারা নিজের পছন্দ মতো সার ব্যবহার করবেন। তবে কোন সার দেবেন, দেখুন আমি কখনও রাসায়নিক সার আমার বাগানে ব্যবহার করি না, আমি জৈব সারটাই ব্যবহার করি। এক্ষেত্রে আপনারা পাতা পচা সার দিতে পারেন, গোবর সার দিতে পারেন, মোট কথা জৈব সার দেবেন। আর আদা গাছ কিন্তু সবথেকে বেশি পছন্দ করে, মানে বাড়ির আশেপাশে যে সমস্ত জৈব সারগুলো পাওয়া যায়, এই যেমন লতা পাতা পচা, এই সারগুলো আদা গাছ সবথেকে বেশি পছন্দ করে, তাই সেটাই দেবেন, গাছ ভালো থাকবে। বাগানের গাছগুলিতে যখন আমি সার প্রয়োগ করব সেটা আপনাদের সামনে তুলে ধরব। আজকের তথ্য শুধুমাত্র এতটুকুই ছিল। আপাতত যে করণীয় কাজগুলো, সেই কাজগুলো আপনারা করুন, গাছের জন্য চিন্তা করতে হবে না, বাগান ভালো থাকবে। শুধু আদা গাছ কেন, বাগানের প্রত্যেকটা গাছের ক্ষেত্রে এখন শুধু আমাদের একটাই লক্ষ্য, জল নিষ্কাশন ব্যবস্থা ঠিক রাখা, অতিরিক্ত জল যেন পাত্রের গায়ে দাঁড়িয়ে না থাকে, সেদিকে নজর থাকা, তবেই আমাদের বাগান ঠিক থাকবে। সবাইকে নমস্কার জানাচ্ছি, ভালো থাকবেন।